নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমরা নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। তো কতদিন পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে এবং রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, সমস্ত তথ্যগুলি একসাথে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এছাড়া ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নোটিশটির শুরুতেই দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া রয়েছে এবং নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও। তো তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে এবং নিচে দেখো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। তো দেখো তোমাদের জন্য মোট ভ্যাকেন্সি রয়েছে 676টি এবং দেখো নেম অফ দ্য পোস্টে বলা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার JAM গ্রেড ও। এবং দেখো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। তো তোমরা যারা ইউআর ক্যাটাগরির মধ্যে রয়েছো তোমাদের জন্য মোট 271টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা SC ক্যাটাগরির মধ্যে রয়েছো তোমাদের জন্য 140টি ভ্যাকেন্সি রয়েছে এবং STদের জন্য 74টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসিদের জন্য 124টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া দেখো যারা EWS রয়েছে তাদের জন্য 67টি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা যারা PWBD রয়েছো তাদের জন্য মোট 31টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর নিচে দেখো তোমাদের জন্য কতগুলি ইম্পর্ট্যান্ট ডেট দেওয়া রয়েছে। তবে বলা হয়েছে কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান May 01, 2025। তো 2025 সালের 1 মে অনুযায়ী তোমাদের এজ ক্যালকুলেট করা হবে এবং সমস্ত তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ডকুমেন্ট যেন এই তারিখের আগে ইস্যু হয়ে থাকে। দেখো নিচে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডেটটি দেওয়া রয়েছে। তো মে মাসের 7 তারিখে তোমাদের এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। দেখো তারপর বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস May 08, 2025। তো দেখো মে মাসের 8 তারিখ থেকে তোমাদের এই ফর্মটি ফিল আপ শুরু হয়ে গেছে এবং দেখো তোমরা মে মাসের 20 তারিখ পর্যন্ত এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তো নিচে দেখো এরপর তোমাদের টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট দেওয়া রয়েছে। তো তোমাদের অনলাইন এক্সামটি কবে নেওয়া হবে তার একটি টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে June 08, 2025। তো জুন মাসের 8 তারিখে সম্ভবত তোমাদের এই অনলাইন এক্সামটি নেওয়া হবে। এরপর আমরা নিচে দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কী বলা হয়েছে। তো দেখো প্রথমে বলা হয়েছে এজ। তো তোমাদের জন্য মিনিমাম এজ রয়েছে 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ রয়েছে 25 ইয়ার্স। তো তোমরা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো এবং 20 থেকে 25 বছর বয়সের মধ্যে আছো তারাই এই ফর্মটি ফিল আপ করতে পারবে এবং তোমরা যারা ওবিসি, SC, ST, PWBD, এক্স সার্ভিসম্যান এগুলির মধ্যে পড়ছো তারা বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি উইথ মিনিমাম 60% ফর জেনারেল EWS অ্যান্ড OBC ক্যান্ডিডেটস। তো তোমরা যারা জেনারেল ক্যাটাগরি অথবা EWS ক্যাটাগরি অথবা OBC ক্যাটাগরির মধ্যে পড়ছো তো তোমাদের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার্স ডিগ্রি, সাথে তোমাদের মিনিমাম 60% মার্কস লাগবে। এবং দেখো তোমরা যারা SC, ST অথবা PWBD রয়েছো তোমাদের জন্য মোট 55% মার্কস লাগবে। এছাড়া দেখো নিচে তোমাদের জন্য বলা হয়েছে কম্পিউটার লিটারেসি। তো এখানে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস আর এক্সপেক্টেড টু হ্যাভ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স। তো তোমাদের অবশ্যই কম্পিউটারে নলেজ থাকতে হবে। এরপর আমরা সিলেকশন প্রসেস সম্বন্ধে জেনে নেব। তো দেখো এখানে বলা হয়েছে দ্য সিলেকশন প্রসেস সেল কম্প্রাইজ অফ অনলাইন টেস্ট। তো তোমাদের প্রথমে একটি অনলাইন টেস্ট নেওয়া হবে। তারপর দেখো ডকুমেন্টস ভেরিফিকেশান। তো তোমাদের তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। তোমরা যারা অনলাইন টেস্টে কোয়ালিফাই করবে তাদের সকলেরই ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং তারপর দেখো তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর তোমাদের দেখো প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট। তো তোমাদের তারপর একটি মেডিকেল টেস্ট নেওয়া হবে। তো এভাবে তোমাদের নিয়োগটি করা হবে। এছাড়া দেখো অনলাইন যে তোমাদের টেস্টটি নেওয়া হবে সেটির যে সিলেবাস তা এখানে দেওয়া রয়েছে। তো দেখো প্রথমে বলা হয়েছে লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। তো এটির জন্য তোমাদের মোট কোশ্চেন রয়েছে 60 এবং ম্যাক্সিমাম তোমাদের মার্কস রয়েছে 60। এছাড়া দেখো তোমাদের টাইম ডিউরেশন রয়েছে 40 মিনিটস। দেখো নিচে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এখানে তোমাদের মোট কোশ্চেন থাকছে 40 এবং দেখো ম্যাক্সিমাম মার্কস রয়েছে 40। এছাড়া তোমাদের দেখো তোমাদের সময় দেওয়া হয়েছে 20 মিনিটস। এছাড়া দেখো নিচে তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথামেটিক্সে বলা হয়েছে। এখানে তোমাদের মোট কোশ্চেন রয়েছে 40
এবং ম্যাক্সিমাম মার্কস রয়েছে 40 এবং তোমাদের সময় দেওয়া আছে 35 মিনিটস। এছাড়া দেখো নিচে জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস, কম্পিউটার এবং আইটি। তো এসব বিষয়ে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসবে। তো দেখো এখানে তোমাদের মিনিমাম কোয়েশ্চেন রয়েছে 60 এবং ম্যাক্সিমাম মার্কস রয়েছে তোমাদের 60 এবং তোমাদের সময় দেওয়া হচ্ছে 25 মিনিটস। তো প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য তোমাদের দেখো 1 নাম্বার করে রয়েছে। এরপর দেখো নিচে বলা হয়েছে দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস উইল বি এজ ডিসাইডেড বাই দ্য ব্যাঙ্ক বেসড অন দ্য অ্যাভেলেবেল ভ্যাকেন্সি। তো দেখো ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস ডিক্লেয়ার করা হবে। দেখো বলা হয়েছে ফর ইচ কোয়েশ্চেন for which a wrong answer has been given by the candidates 1/4 or 0.25 of the marks assigned। তো দেখো তোমাদের প্রতিটি ভুল অ্যান্সারের জন্য দেখো 1/4 নাম্বার অর্থাৎ 0.25 নাম্বার কাটা হবে। এটা দেখো তোমরা যারা অনলাইন টেস্টে কোয়ালিফিকেশন করবে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং তারপর তোমাদের দেখো একটি পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। তো দেখো ইন্টারভিউ তোমাদের বলা হয়েছে দ্য পার্সোনাল ইন্টারভিউ সেল বি অফ 100 মার্কস। তো তোমাদের ইন্টারভিউটি 100 মার্কসের নেওয়া হবে এবং দেখো বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ হুইচ শ্যাল নট বি লেস দেন 50%। তো তোমরা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছো তোমাদেরকে অবশ্যই 50% মার্কস তুলতে হবে। তো 100-র মধ্যে অবশ্যই তোমাদের 50 নাম্বার তুলতে হবে, তাহলেই তোমরা এটি কোয়ালিফাই হতে পারবে। এছাড়া দেখো তোমরা যারা SC ST OBC এবং PWBD ক্যাটাগরির মধ্যে রয়েছো তাদেরকে মিনিমাম 45% মার্কস তুলতে হবে। এরপর তোমরা যারা এই ইন্টারভিউটি ক্লিয়ার করবে তাদেরকে মেডিকেলের জন্য কল করা হবে এবং দেখো তারপর তোমাদের ফাইনাল শর্টলিস্ট তৈরি করা হবে। এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো তোমাদেরকে হয় ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, তাছাড়া দেখো বলা হয়েছে এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান, এ তিবেতান রিফিউজি। নিচে দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পর্কে বলা হয়েছে। তো প্রথমেই আমি একবার তোমাদের বলে দিয়েছি। তো দেখো তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন লাগবে অবশ্যই এবং তোমরা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছো জেনারেল EWS এবং OBC তাদের জন্য অবশ্যই 60% মার্কস লাগবে এবং দেখো তোমরা যারা SC ST এবং PWBD ক্যাটাগরির মধ্যে রয়েছো তোমাদেরকে অবশ্যই মিনিমাম 55% মার্কস লাগবে। নেক্সট আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা ফর্মটি কীভাবে ফিল আপ করবে। তো দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই থ্রো অনলাইন মোড ফ্রম May 08, 25 টু May 20, 2025। তো দেখো তোমাদেরকে এটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে এবং দেখো তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি মে মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এটি তোমরা ফিল আপ করতে পারবে দেখো মে মাসের 20 তারিখ পর্যন্ত। তো তোমাদের হাতে দেখো বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটি ফিল আপ করে নেবে এবং তোমরা মাথায় রাখবে মে মাসের 20 তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে। দেখো এরপর দেখো বলা হয়েছে তোমাদের এসেনশিয়াল ডকুমেন্ট সম্বন্ধে। তো তোমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে বলা হয়েছে। তো দেখো একটি পার্সোনাল মেল আইডি লাগবে এবং তোমাদের মোবাইল নাম্বার লাগবে। তো দেখো নেক্সট বলা হয়েছে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, এছাড়া দেখো তোমাদের ফটোকপি আপলোড করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদেরকে সাপোর্ট করে যাবে। এছাড়া রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকমের চাকরির আপডেট পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবে।